হুজুর, আপনারা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেন, আমরা তো আল্লাহর কাছে কত সাহায্য চাই, কিন্তু কই হুজুর তেমন সাহায্য তো পাই না। পাবেন, সাহায্য পাওয়ার জন্য আল্লাহর কাছে যেইভাবে চাওয়া দরকার সেইভাবে চাইতে হবে, অবশ্যই আপনি সাহায্য পাবেন। তার একটা বাস্তব দৃষ্টান্ত দিলে বুঝবেন। গত কয়েক বছর আগের কথা, পাকিস্তান একজন ডাক্তার ডক্টর সাইদ, তিনি ক্যান্সারের উপর গবেষণা করেছেন। তাকে অ্যাওয়ার্ড বা পুরস্কার দেওয়া হবে। এই অ্যাওয়ার্ড আর পুরস্কারের জন্য তিনি প্লেনের টিকিট কাটলেন, প্লেনে উঠলেন। প্লেনটা চলতে চলতে 1 ঘন্টা যখন হলো, প্লেনটা নষ্ট হয়ে গেল। সাথে সাথেই পাইলটরা বললেন যে প্লেনটা এখানে এয়ারপোর্টে নামাতে হবে, সবাই বেল্ট বাঁধেন। সবাই বেল্ট বেঁধেছে, প্লেনটা সেখানে পাশেই একটা এয়ারপোর্টে নামালো। ডাক্তার সাইদ অবাক হয়ে তাড়াতাড়ি বললেন যে এই প্লেন কি আজকে যাবে না? বলছে না, এটা যাওয়া সম্ভব নয়। তিনি ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলেন পরবর্তী কোনো ফ্লাইট আছে কিনা, আমার তো অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পৌঁছাতে হবে। বলছে পরবর্তী ফ্লাইট 16 ঘন্টা পরে। বলছে আমার তো 4-5 ঘন্টায় গিয়ে পৌঁছাতে হবে, কি করব? বলছে একটা প্রাইভেট কার নেন, ভাড়া নিয়ে প্রাইভেট কার নিয়ে তাড়াতাড়ি গিয়ে 3 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছাতে পারেন। তিনি তাড়াতাড়ি একটা প্রাইভেট কার নিলেন, নিয়ে প্রাইভেট কারে উঠলেন। উঠার পরে প্রাইভেট কার যখন শুরু হয়ে সামান্য কিছু দূর গিয়েছে, বিশাল এক তুফান শুরু হলো। সারা দুনিয়া অন্ধকার হয়ে আসলো। তুফানের এত প্রচন্ড আওয়াজ, মেঘের আওয়াজ আর তুফান বাতাসের কারণে তারা ভয় পেয়ে গেলেন। গাড়ি উল্টিয়ে নেওয়ার অবস্থা। তাড়াতাড়ি বললেন আশেপাশের কোনো দোকান আর ঘর দেখলে দাঁড়িয়ে যাবেন। ড্রাইভার একটা বাড়ি দেখে সেই বাড়িতে ঢুকলেন। ওই ডাক্তার সাইদ গিয়ে বাড়িতে নক করলেন। একজন বৃদ্ধ মহিলা বের হয়ে একটা বাচ্চাকে নিয়ে সে বের হয়ে বললেন কাকে চাচ্ছেন? বলছে আসলে কাউকে চাই না, আমরা মুসাফির, কোনো পুরুষ থাকলে বলেন, আমরা একটু বিশ্রাম নিতে চাই, বাইরে তুফান চড়ছে। মহিলা বলছে তাড়াতাড়ি ভিতরে আসেন। বলছে ভাই, মুসাফির ভাই, আমার তো আসলে কোনো পুরুষ ঘরে নাই। আমার স্বামী অনেকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর আমার ছেলে এবং ছেলের বউ এই ঘরে থাকতো। তারাও কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঘরে শুধু আমি আর আমার নাতি আছি, আর কেউ নেই। বলছে তাহলে আমরা কি বের হয়ে যাব? বলছে না, আপনি থাকেন, আমি মেহমানদারি ব্যবস্থা করছি। ডাক্তার সাইদকে বসিয়ে কিছু খাবার নিয়ে এসে দিলেন। বলেন আপনি খান, আমি নামাজ পড়তে যাচ্ছি। মহিলা নামাজ পড়তে গেলেন, আর ওইদিকে নামাজ পড়া অবস্থায় নাতি চিৎকার করে কাঁদতে লাগলো। ডাক্তার সাইদ বুঝতে পারলেন বোধহয় এই বাচ্চাটার কোনো বড় ধরনের রোগ হয়েছে, রোগ আছে বা কোনো সমস্যা হয়েছে। মহিলাকে ডাকলেন, বোন তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে আসেন। মহিলা বাচ্চাকে নিয়ে এসেছে। ডাক্তার সাইদ জিজ্ঞেস করলেন বাচ্চাটার কোনো, আপনার নাতির কোনো সমস্যা? বলছে হ্যাঁ, আমার নাতির একটা বড় রোগ আছে। তো ডাক্তার দেখেন নেই? বলছে আমাদের দেশের সব বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তাররা বলেছে এই চিকিৎসা আমাদের এখানে নাই, একে নিয়ে পাকিস্তানে যেতে হবে, পাকিস্তানের ডাক্তার দেখাতে হবে। বলে কি রোগ? বলছে তার একটা ক্যান্সার। তো পাকিস্তানের কথা বলেছে? বলছে হ্যাঁ, কারণ এই রোগের চিকিৎসা এখানে ব্যবস্থা নেই। পাকিস্তানের একজন ডাক্তারের কথা বলেছে, তার কাছে নিয়ে যেতে পারলেই আমার নাতিটা সুস্থ হবে। মহিলা বলছে আমি বৃদ্ধ মানুষ, বুড়ো হয়ে গেছি, আমি কি করে এই বাচ্চাকে সে ডাক্তারের কাছে নেব? ডাক্তারকে তো আমি তার ঠিকানাও জানি না, মোবাইল নাম্বারও নাই। তবে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে সাহায্য চাই। দুনিয়ার মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, তবে আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই, ঠিক কিনা? আমি প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করছি, রব তুমি তো পারো, তুমি সেই কোনো উপায়ে সেই ডাক্তারের কাছে পৌঁছানোর সুযোগ আমাদেরকে করে দাও। ডাক্তার সাইদ বড় অবাক হয়ে বললেন আমি তো পাকিস্তান থাকি, তো পাকিস্তানের কোন ডাক্তারের কথা বলছেন? মহিলা বলছে পাকিস্তানের সেই ডাক্তারের নাম আমাদের দেশে ডাক্তাররা বলেছে তার নাম হচ্ছে ডাক্তার সাইদ। ডাক্তার সাইদ তো তার ঘরেই। ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বলছে সত্যি করে কসম করে বলেন আপনি কি ডাক্তার সাইদের জন্যই দোয়া করছেন, তার কাছেই যেতে চাচ্ছেন? মহিলা বলছে আরে ভাই, কেন আপনি বুঝতে পারছেন না? আমি কেন মিথ্যা বলতে যাব? মিথ্যা বলার কি আছে? আমি এখনো নামাজ পড়ে সে ডাক্তারের জন্য দোয়া করেছি, তার কাছে নিতে পারলেই আমার নাতিটা হয়তো সুস্থ হবে। আমি কিভাবে পৌঁছাবো? এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। ডাক্তার সাইদ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমি এখন বুঝলাম কেন আমার বিমান নষ্ট হলো, কেন প্লেন নষ্ট হলো। এখন বুঝলাম কেন আমি প্রাইভেট কারে উঠেছি। এখন আমি বুঝলাম কেন তুফান শুরু হয়েছে। এখন আমি বুঝলাম কেন এত হাজার বাড়িঘর থাকতে আপনার ঘরে এসে ঢুকলাম। আমি এখন বুঝলাম বান্দার বান্দির দোয়া আল্লাহ কিভাবে কবুল করেন। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব কিচ্ছু নেই। আপনি যে ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন, সেই ডাক্তার সাইদের কাছে আপনাকে যেতে হয় নাই। ডাক্তার সাইদকে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ আপনার বাড়িতে এনেছেন। আমি সেই ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছি। আমি সেই ক্যান্সার বিশেষজ্ঞ। যদি দোয়া করতে পারো
যে আল্লাহ নবী রাসূলদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ এখনো আছেন। ওই আল্লাহর কাছে দোয়া করতে পারলে অবশ্যই আল্লাহ এখনো সাহায্য করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। আমিন।